নমস্কার বন্ধুরা, কুমারজিৎ ব্লগ থেকে আমি সুমিতা আবার আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে আমি অনেক দিন বাদে আপনাদের এই ব্লগে এসেছি, কারণ যার জন্যই আমার এই ব্লগটা তৈরি করা সে হচ্ছে কুমারজিৎ। আমি এখন প্রতিদিন কুমারজিৎ গান আপনাদের সামনে দিচ্ছি, যার জন্য আমি এখন নিজে খুব একটা ব্লগে আসি না। তা বন্ধুরা, আপনারা আশা করি কুমারজিতের গান আপনাদের কেমন লাগছে, কুমারজিতের গানকে আপনারা কেমনভাবে ভালোবাসছেন, এগুলো আমার কাছে একটু কমেন্ট করে জানাবেন যে আমি কুমারজিতের কোনটা আমাকে ঠিক করতে হবে, কুমারজিৎ কেমন গাইছে, কুমারজিৎকে আপনাদের কেমন লাগছে। দেখুন, ও তো একটা স্পেশালেবল, ও তো সম্পূর্ণভাবে ও যে গানটা গায় ওর নিজের মতো করে গায়, গানটাকেও ভালোবাসে। ও গান ছাড়া ওর গানের বাইরে ও আর কিছু জানে না, গান ছাড়া ওর ভেতরে আর কিছু কাজ করে না, তাই ও গানটাকে নিয়েই থাকে। আপনারা বন্ধুরা ওর গানটা কেমন গাইছে, জিতকে আপনারা কতটা, জিতের গান আপনাদের ভালো লাগছে, আপনারা আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট, আপনাদের শেয়ার, আপনাদের সাবস্ক্রাইব সবকটাই জিতের জন্য দরকার, জিতের জন্য প্রয়োজন। জিত তো নিজে বলতে পারবে না যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, তাও মাঝে মাঝে জিত এখন মানে এইটুকু বলতে শিখেছে, কোনো কিছু ওকে বলতে বললে সেটা বলেই বলবে কি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, থ্যাংক ইউ। এইটুকু জিত দেখি নিজে থেকে একাই এটা বলতে শিখেছে, কেন কয়েকটা ব্লকে ওকে আমরা বলিয়েছি, তারপর থেকে ও নিজেই দেখি এই কথাগুলো বলে বন্ধুদের সামনে। তা যাই হোক বন্ধুরা, আপনারা জিতকে ভালোবেসে গ্রহণ করেছেন, জিতকে নিয়েছেন, জিতের গান শুনছেন। আপনারা জিতকে আরও আমি চাইবো যে জিতকে আপনারা আরও অনেক বেশি সবার সামনে ছড়িয়ে দিন, আরও মানুষের মধ্যে জিতকে আপনারা বেশি করে ছড়িয়ে দিন। আমরা এটাই চাইবো। আমি চাইবো আমার ছেলেকে সবাই জানুক, চিনুক। একটা এরকম স্পেশাল বাচ্চা, তাদের মধ্যেও যে একটু ট্যালেন্ট থাকতে পারে, তারাও যে কিছু পারে। দেখুন, জিত কিন্তু কোনো দিন গান শেখেনি, ও কিন্তু ছোটো থেকেই গান শুনতো। ও শুনতে শুনতে যখন আমি এইগুলোকে বুঝতে পেরেছিলাম যে জিত গানটা খুব ভালো শোনে বা জিত গানটা গাওয়ার চেষ্টা করে, তখন থেকেই আমি ওকে নানানভাবে গান লিখে লিখে, প্রথমে ওই বলতো এর পরের লাইনটা কী, এর পরের লাইনটা কী, ওই গান লিখে লিখে ওকে আমি বলে দিতাম যে এই পরে এইটা, তারপরে ক্যারাওকে নিয়ে এসে ওইটা ছেড়ে দিতাম, দিয়ে ওইটা শুনে শুনেও বলতে থাকতো। মানে এই করে করে জিত কিন্তু গানটাকে শিখেছে। জিতের গানের গুরু বলতে সেরকম কেউ ছিল না, আর আমি নিজে গান জানি না, কিন্তু জিতকে করানোর জন্য যেটুকু দরকার ছিল সেটুকু আমি চেষ্টা করতাম। তা ভেরি রিসেন্ট আপনারা জানেন, এখন 1 বছর হয়নি এই চ্যানেল খোলার, মাস 2-3 বাদেই জিতের এক গানের টিচার বিমান বসু, উনি ওকে শেখাচ্ছে বা ওনার দ্বারাই আমি এই ভিডিওগুলো তৈরি করে ছাড়ি। তা বন্ধুরা, আপনারা সবাই পাশে থেকে জানাবেন জিতের গানটা কেমন লাগছে। জিতের গান আপনাদের যদি ভালো লাগে, আমরা এইভাবেই জিতের গান দেব। আপনাদের সাপোর্ট ছাড়া জিত এগোতে পারবেন, আমি প্রথম থেকেই বলি। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, এটাই হচ্ছে জিতকে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র রাস্তা। তা বন্ধু, আপনারা দেখেন, ওরা তো স্পেশাল চাইল্ড। আমি চাই যে আরও মানুষ জানুক যে যাদের এরম বাচ্চা আছে, অনেকেই হ্যাঁ আমরা ভয় লাগে যে কি হবে, আমার বাচ্চাটা তো কথা বলতে পারে না, আমার বাচ্চাটা তো এই করতে পারে না, আমার বাচ্চা অটিস্টিক, আমার বাচ্চা এরকম অনেকের অনেক চিন্তাধারা আসে। কিন্তু তারা জিতকে দেখে এইটুকু অন্তত বুঝু, জিত কেন, জিতের মতো অনেক ছেলে আছে। আরও একজন ছেলে, আর একটা ছেলে আছে নীল, সেও খুব সুন্দর গান করে। তারপরে আর একজন আছে, আর একটা ছেলে আছে আপনার, ওর নাম রুকু, ও এত সুন্দর আঁকে, ও আঁকার মধ্যে থেকে নিজের ভাবকে ফুটিয়ে তোলে। কিন্তু আসলে ব্যাপারটা কি, আমি তো সিঙ্গেল মাদার, আমি জিতকে সেইভাবে ঠিক পরিচালনা করতে পারি না। কেননা আমি আস্তে আস্তে তো জিত বড় হচ্ছে, আর আমার বয়সটা বেড়ে যাচ্ছে, এতে হচ্ছে কি আমার ওপরে প্রচণ্ড মানে চাপ চলে আসছে। এখন এই সময়টা গিয়ে মনে হয় আমি আর জিতকে কত দূর নিয়ে যেতে পারবো, জিতের জন্য কি করতে পারবো, এই চিন্তাগুলো আমার ভেতরে চলে আসতে থাকে। ফলে আমি জিতকে সম্পূর্ণভাবে সবার মতো করে, ওদের মতো করে আমি সাপোর্টটা দিতে পারি না, কারণ আমার নিজের পেছনেই সাপোর্ট নেই। আমি নিজেই একা লড়াই করি, তার মধ্যে থেকে জিতকে আমি নিজেই, হ্যাঁ আমার এই লড়াইয়ের মধ্যে আমার সব থেকে বড় আমার সঙ্গী যারা ছিলেন, তারা হচ্ছে আমার বাবা আর মা। আজকের দিনে 4 জুন আমার বাবা মারা গেছিলেন। আমি এদের সাপোর্টেই আজকে আমি এত দূরে গিয়ে এসেছি। বাবা মারা গেছেন, তারপর থেকে আমার মাই একমাত্র সাপোর্ট, আমার পিছনে দাঁড়িয়ে আছে। তাদের ভাষায় আমি এখনও চলছি। আমার নিজস্ব সাপোর্ট বলতে আমার এইটুকুই আছে।
এইভাবেই আমি জিতকে নিয়ে এগোচ্ছি। আপনারা পাশে থাকবেন, জিতকে একটু সাপোর্ট করবেন। এখন এতদিন যে লড়াইটা করেছি আমি, তখন বয়সটা কম ছিল, তো লড়াইটা করার জন্য মনের ভেতরে একটা অসম্ভব জোর ছিল। এখন যত আমার বয়সটা বাড়ছে, আমার তখন চিন্তাও বেড়ে যায় যে আমি জিতকে কার কাছে রেখে যাব। জিতকে আমি, কেন আমার পরে জিতের আর কেউ নেই যে জিতকে দেখবে। আমি আর আমার মা মারা গেলে জিতের জন্য সত্যিই একটা চিন্তাদায়ক জায়গা তৈরি হয়ে যায়। এইখান থেকে আমরা ভাবি, এই ভাবনাটা তো থেকেই যায়। আমি জানি ও হয়তো ঈশ্বর ওর জন্য কোথাও না কোথাও কিছু ঠিক করে রেখেছে, কিন্তু আমি মা হিসাবে তো আমার সেই চিন্তার দায়টা থেকেই যায়, আমার চিন্তাটা থেকেই যায়। তাই আমি এখন অনেক চিন্তার মধ্যেই থাকি, যার জন্য জিতকে ওর ভেতর থেকেও নানানভাবে ওকে এমনভাবে রাখি নিজে, যাতে বাড়িতে ও মায়ের সাথে আমার সাথে বা ওর দিদিমার সাথে দুষ্টুমি করে বলে আমি নানান রকম ছদ্মবেশে ওকে রাখি, যাতে কিনা ওর রাগটা বেশি মাথায় না আসে, ও খুব নর্মাল যাতে থাকে, ও নিজের একটা হালকা টাইপের, ওকে যাতে ওকে কোনো রকম আমি উত্তেজিত করতে চাই না, তাতে আমার কষ্ট হয়। আমি আমার ছদ্মবেশের জীবনটাকেই আমি বেছে নিয়েছি। আমি যে ছদ্মবেশে যেটা থাকি সেটাই এখন আমি হয়ে গেছি। আমি আসল আমিকে আমি হারিয়ে ফেলেছি। আসল আমিকে আমি অনেক দিন আগেই হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এখন আমি জিতের জন্য নিজেকে পুরো ছদ্মবেশের আড়ালে করে দিয়েছি। তা করে দিয়ে এইভাবে আমি জিতকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করছি। জানি না ঈশ্বর আমাকে কতদিন সময় দেবে, টাইম দেবে। আমি যতদিন বেঁচে থাকবো আমাকে তোকে নিয়ে চলতেই হবে বন্ধুরা। আর তো তোমরা বন্ধুরা সব পাশে থেকো, ওকে সাপোর্ট করো, ওর দিকে হাতটা এগিয়ে রেখো তোমরা। আর তোমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে আমি জিতকে একটা ভালো জায়গা, ভালো এতে রেখে যেতে পারি, যাতে ওর কষ্টটা না পায়। কেননা এরা না খুব মানে এদেরকে মানে মানুষে ভয় পায়, কিন্তু এরা খুব ভালো হয়। এদের ভেতরে কোনো হিংসা, কোনো লোভ, কোনো পাপ এগুলো এদের মধ্যে থাকে না। এরা যেটা করে সেটা ওরা নিজেরা জ্ঞানে করে না। তার জন্য এদের প্রতি একটা ভালোবাসা, যেমন কষ্টও থাকে, একটা অদ্ভুত ভালোবাসাও এদের মধ্যে থাকে। তাই বন্ধুরা তোমরা সবাই পাশে থেকো জিতকে, আর আমাকেও একটুখানি সাপোর্ট করো যাতে আমি জিতকে নিয়ে আরও বেশি দিন এগিয়ে যেতে পারি। আমার এত চাপ, এত কিছুর মধ্যে আজকে আমার একটুখানি মনটা, কথাগুলো বলতে গিয়ে আমার মনটা একটু খারাপ হয়ে গেল, কেননা আজকের দিনে আমার বাবা মারা গেছিলেন। আমার জিতের সব থেকে পরম যে বড়, জিতের বাবা বলতে পারেন, জিতের দাদু বলতে পারেন, জিতের বন্ধু, জিতের গুরু, সব কিছুই ছিল সে। এটা মারা যাওয়ার পরে জিত খুব একা হয়ে গেছিলো। তারপর থেকেই জিতের এই সমস্ত মানে আমাদের সাথে, আমার সাথে বা আমার মায়ের সাথে মানে একদম কোঅপারেট করতে চায় না, খালি বায়না, দুষ্টুমি, যার জন্য আমাদেরকে ওর চোখের আড়ালে চলে যেতে হয়েছে। আমরা ছদ্মবেশে চলে গেছি গিয়ে। এখন জিত জানে যে ওর মা কাজ করে, ওর দিদিমা কাজ করে, আর আমি ওই মুখে ঢেকে চুল পরে আপনাদের সামনে অনেকবার এসেছি, এইভাবেই আমি বারবার আসি। তা বন্ধুরা আপনারা জিতের, আমি বলবো জিতের এক একটা ঘটনা আমার বলার অনেক কিছুই আছে, ওদের নিয়ে একটা বিরাট বড় একটা ইতিহাসের মতো হয়ে যায়। কিন্তু বন্ধু এইভাবে আমি তোমাদের আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা জিতকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে, জিত যেন অনেক দূর এগিয়ে আসতে পারে। আপনারা সবাই ওকে সাপোর্ট করুন, ওর পাশে থাকুন। আর আমি আবার আপনাদের সামনে নতুন ব্লগ নিয়ে আসবো। আজকের মতো বন্ধু নমস্কার।